আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখো অনবরত বৃষ্টি আর বৃষ্টি। আর বৃষ্টিতে দেখো বাড়ির চারিপাশে পানি কতটুকু চলে আসছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখো একদম বাড়ির আঙ্গিনা সমান চলে আসছে পানি। আর ওই যে দেখো পানি আর পানি, সব বৃষ্টির পানি। তো যদি আরো 2 দিন বৃষ্টি হয় তাহলে আস্তে আস্তে এই যে উপরের দিকে চলে আসবে পানি। এটা বাড়ির একদম শেষ আঙ্গিনা। এই যে দেখো গাছের সমান পানি চলে আসছে। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। তো বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন, সাবধানে রাখবেন, ছোট বাচ্চা আছে যাদের। এই যে দেখো বাড়ির চারপাশে পানি। ওই যে ওইদিকে আমাদের অনেক সবজি আছে, গাছ আমার ভাসুরে লাগাইছে, আমরা লাগাইছি। ওগুলি কিন্তু আনতে পারি নাই যে এতদিন বৃষ্টি হয়েছে। আর এই যে একটা ভাবির রান্নাঘরের পাশেই পানি চলে গেছে। তো উনি আবার গ্যাসে রান্না করে, মাঝে মাঝে মাটির চুলায় রান্না করে। তো এই যে দেখো হাঁস মুরগির অবস্থা একদম শেষ, ভিজে একাকার। আর এই যে এটা হচ্ছে সামনের কিনার, বিল্ডিং এর সামনের সাইড। একদম দেখো রাস্তার সমান সমান হয়ে গেছে পানি। বাচ্চারা ঘর থেকে বের হতে পারতেছে না, এত বৃষ্টি এত বৃষ্টি। আর এই যে দেখো আমি একটু বাইর হয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। গ্রামের অবস্থা একদম শেষ, গাছপালা একদম পানিয়ে দেখো সব গাছ পড়ে আছে। আর তোমরা কিন্তু যাদের ঘরের চালের উপরে কোনো ঝুঁকিপূর্ণ গাছ থাকে, ওই গাছগুলাই যে আলু নষ্ট হয়ে গেছে, সব ফালাই দিছে। এবার যা আলু কিনছিল আমার ভাসুরে, এক বস্তা মেডিসিন এত বেশি দিয়েছে, মেডিসিনের কারণে আলুগুলো সব পচে গেছে। উনি যে রাস্তার পাশে ফেলে দিছে। তো এই যে যাচ্ছি। তো যেটা বলতে চেয়েছিলাম, যে যাদের ঘরের উপরে কোনো বড় গাছ আছে, ঢাল আছে, আপনারা কিন্তু এই যে যখন রোদ উঠবে গাছের ডাল কেটে দিবেন। ঝুঁকিপূর্ণ কোনো গাছ থাকলে ওগুলো কেটে নিবেন, অলসতা করবেন না। কারণ এখন অনেক বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়া নরম হয়ে থাকে, তারপরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো বৃষ্টির কারণে এই যে দেখছো মাটি ভেঙে ওয়াল ভেঙে গেছে। তো এই জন্যে বললাম আর কি। আর আমার বান্ধবীর বোনেরও ঘরে চালের উপর একটা নারিকেল গাছ ছিল, ওই গাছটা নাকি ওদের ঘরের উপরে পড়ছিল। আর ওরা ছিল ওদের বাবার বাড়িতে। তো ঘরের অনেক ফার্নিচার ভাঙা গিয়েছে, ঘরও ভাঙছে। এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এই বৃষ্টি দিয়ে বাচ্চাদের খেয়াল রাখিও। আর গাছের ঢাল কেটে দিও যদি তোমাদের বাড়ির আঙ্গিনায় কোনো বড় গাছ থাকে। আর এখন চলে যাচ্ছে আবার। এই যে বৃষ্টি একটু কমছিল, তো দেখি গাছে কি কি তরকারি আছে। তো আমি একটু পরিষ্কার যে জায়গাগুলা ওগুলি দিয়ে হাঁটতেছি। আর আমার বরে কিন্তু আগে চলে আসছে তরকারি নেওয়ার জন্য। কাঁচামরিচ আছে আর সামান্য কিছু তরকারি গাছ আছে। ওই যে উনি নিচ্ছে অনেক ঘাস, বৃষ্টির কারণে সব সবুজ হয়ে গেছে গাছপালার পরিবর্তন এসেছে অনেক। উনি আমার আগে আসছে, দোকানে যাওয়ার আগে 3-4 দিন পরে পরে চেক করে ঢেঁড়স হয়, তারপরে মরিচ, শসা, টুকিটাকি করলা, যে কোনো তরকারি উনি দোকানে যাওয়ার আগে কিন্তু দেখে আমাকে কিছু তরকারি তুলে দিয়ে যায়, আমি রান্না করি। আবার 3-4 দিন পরে আসে আবার আবার উঠায় তরকারি। তো উনি চলে আসছে। আর এই যে দেখো পানি আর পানি। ওই সাইডে কিন্তু আমার ভাসুরে করে। তো আমরা বাজার থেকেও কিনে আর এখান থেকেও পাই একদম টাটকা টাটকা সবজি, যখন যে তরকারি খেতে মন চায় এখানে পাই। যে এখানে অনেক অনেক তরকারি আছে, পাটের শাক আছে, ঢেঁড়স, পুঁই শাক, একদম সবুজ হয়ে গেছে। দেখো উনি বরবটি কিছু নিয়েছিল।
আজকে আমার বরকে কিন্তু ভাইরাল করে দেব, ভিডিও করতেছি। খেয়াল করে নাই মনে হয়। যাই হোক, ভিডিও করে তো নিলাম। বলছি তোমারে দিয়ে আজকে ভাইরাল করে দেব, তোমার ভিডিও করে। তো এই যে উনি খুঁজে খুঁজে বের করতেছে কি আছে, দেখা যাচ্ছে না। অনেক ঘাস হয়েছে, অনেক বৃষ্টি, এই যে পানি, কত পানি হয়েছে আল্লাহ। আর আমরা তো এদিকে মানে বৃষ্টি হলে বর্ষাকালে আমরা এদিকে মোটেও কেউ আসি না। যখন শুকনা ছিল তখন আসতাম বিকেল বিকেল, আর এখন তো মোটেও আসি না। তো ভিডিও করার উদ্দেশ্যে আসলে আসলাম, যেহেতু আসছি দেখাই তোমাদেরকে বাড়ি ঘরের কি অবস্থা। বন্যায় পানির মতো হয়ে গেছে, মানে আর 2 দিন বৃষ্টি হলেই কিন্তু বন্যা চলে আসতো। একদম বাড়ির পাশেই চলে আসছে পানি, আর 2 দিন বৃষ্টি হলেই কিন্তু আমাদের বিল্ডিং এর পাশে চলে আসতো। তো যাই হোক, বৃষ্টি তো কমছে। তো এখানে একটু হাঁটার জায়গা, তো পানি নামার জন্য একটু ঢেন রেখেছে, ওই ঢেনে একটু পানি হয়েছে অনেক। তো এই যে দেখো ঢেঁড়স, বরবটি আছে, শসা আছে, এরকম আর কি 3-4 দিন পরে কিছু তরকারি পাই। আর এই যে দেখো কত পানি আল্লাহ। এত বৃষ্টি হবে মানে 3-4 দিন, এটা ভাবতেও পারি নাই। ভাবছি হবে বৃষ্টি, আবার রোদ উঠে যাবে, কিন্তু অনবরত যে বৃষ্টি লেগে থাকবে এটা তো বুঝি নাই। তো এই যে দেখো একদম গাছের গোড়াগুলো একদম ডুবে গেছে পানিয়ে। আর আমাদের বাড়িটাও একটু নিচা হয়েছে, 17-18 বছর আগে বিল্ডিংটা করছে, একটু নিচা হয়েছে। ওই যে দেখো বিল্ডিং ওই পাশে, আর এই পাশে তরকারি ক্ষেত। তো এই ক্ষেতে এসেছি আমরা, এই যে দেখো এখান দিয়ে আমি আসছি, মানে পরিষ্কার ঘাস নাই যেখান দিয়ে, আমি ওইখান দিয়ে হাঁটতেছি। আর উনি কিন্তু ঘাসের উপর দিয়ে হাঁটে, ওনাদের একটু কিন্তু ভয় কম, আমাদের তো ভয় লাগে। যাই হোক, যারা এতটুক পর্যন্ত চলে এসেছো আমার ভিডিও দেখতে দেখতে, এই পর্যন্ত চলে আসছো, তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো কিন্তু আমার ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, প্লিজ একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো। আর ওই যে দেখো উনি ঘাসের উপর দিয়ে হাঁটতেছে কিভাবে, আমি বলতেছি যে এই সাইড দিয়ে আসো না, কিসের ভয়, এই যে হাঁটতেছে ঘাসের উপর দিয়ে। আর আমি একটু ওই যে পরিষ্কার আছে যে সাইড, ওই সাইড দিয়ে আমি হাঁটতেছি। তো যাই হোক, এটা কিন্তু সকালের ভিডিও, দুজনেই কিন্তু সকাল সকাল চলে আসছি। বাড়ির চারপাশ দেখলাম, যেহেতু একটু বৃষ্টি কমেছে। তো এই যে সামনের কিনার পিছনের কিনার সবই দেখলাম ঘুরে, অনেক পানি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।